হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আজকে হলো রাম ঠাকুরের জন্ম উৎসব। তো এখন রেডি শেডি হয়ে যাচ্ছি হলো মন্দির। অ্যাকচুয়ালি দিনের বেলায় যাওয়ার কথা ছিল, যেহেতু কলেজ ছিল তো আমি কলেজ চলে গিয়েছিলাম। আর কলেজ থেকে আস্তে আস্তে এরকম 3টা বেজে গিয়েছিল। ওটার জন্য আমি যাইনি বলে মাও যায়নি। তো ওটার জন্য ভাবলাম দিনে যেতে পারিনি তো কি হয়েছে, সন্ধ্যাবেলা তো অবশ্যই ফ্রি আছি যখন যাবই। তো দেখো কথা বলতে বলতে আমরা সবাই মিলে এখানে এসে গিয়েছি। আর দেখো জন্মদিন বলে কি সুন্দর করে বাইরের দিকটা, ভিতরে মন্দিরটা কি সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। আর কীর্তন যে করছিল এত ভাল লাগছিল, আমার ঘর থেকে শোনা যাচ্ছিল। আর সামনে গিয়ে তো আরো বেশি ভাল লাগছিল। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে, এত ভাল লাগছিল দেখতে। তো আমরা এখানে আসার সাথে সাথে ফটো ভিডিও সব ক্লিক করে নিচ্ছিলাম। তো এখন এসেছি হলো প্রসাদ খেতে। তো দেখো আমরা এখানে সবাই বসে গিয়েছি, আন্টি, মা, তারপরে এই যে ও রোশনি। তো আমরা সবাই মিলে আর কি একসাথেই গিয়েছিলাম। তো এখানে গরম গরম খিচুড়িও এসে গিয়েছে, দেখতেই পারছো পুরো একদম ধোয়া উঠছে। আর তার সাথে দিয়েছে হলো লাবড়া তরকারি। আর খিচুড়িটা খেতে এত টেস্ট হয়েছিল, গরম গরম দিয়েছে না। আর ঠান্ডা দিনে গরম গরম খিচুড়ি খেতে তো অবশ্যই ভালো লাগে। আমি এমনি খিচুড়ি অত একটা খেতে ভালোবাসি না, দিলে আর কি খেয়ে নি, ওটা আলাদা কথা। আর এদিকে আন্টিকে বলেছি, আন্টি খেয়ে বলো কিরকম লাগছে। আন্টি দেখো তোমাদেরকে রিভিউ দিয়েছে। আর খেয়ে আসতে না আসতেই দেখি এদিকে 4 টায়ার কেকও চলে এসেছে। এদিকে দেখো সবাই মিলে কেকটাও কেটে নিচ্ছে। কেক কাটার পর তারপরে আমরা সবাই মিলে ঘুরেই চলে গিয়েছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আজকের মতন ভিডিওটা এই অবধি। আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও।